আমার সকল দর্শক বন্ধুদের স্মাইল উইথ মামাই ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। সরস্বতী পুজো থেকে খুবই শরীরটা অসুস্থ ছিল, তাই এই ভিডিওটি দেরি করে আপলোড করলাম। সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণ খুব সকাল সকাল পুজো করে গেছিল, তাই অঞ্জলি দিতে পারিনি। আর আমাদের বাড়িতে যেহেতু মা দুর্গা আছে, তাই আর অন্য কোনো মূর্তি পুজো করতে নেই। সেজন্য মা ভাইয়ের বইগুলো পেতে সরস্বতী পুজো দিয়েছিল। স্নান করবার পরে এসে মা সরস্বতীকে প্রণাম করে প্রসাদ নিলাম। মা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। এখনো অভ্যাসটা থেকে গেছে, সেই ছেলেবেলার মতো। যতক্ষণ না সরস্বতী পুজো হচ্ছে ততক্ষণ কুল খাবো না, তাই প্রসাদের কুলটা নিয়ে নিলাম। তার পরের দিন যেহেতু বাড়িতে শিলষষ্ঠী পুজো হয়, তাই আগের দিন দুদিনের রান্না করে রাখতে হয়, সাথে গোটা সেদ্ধ থাকে। মা সেদিন রান্না করেছিল ভাত, ডাল, মাছের ঝাল, ভাজা ভাজা করে আলু পোস্ত করেছিল, সাথে পালং শাকের চচ্চড়ি। এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি, এটা ঝাল ছাড়া বাঁধাকপির তরকারি, আর এটা মাছের টক। তারপর সন্ধ্যাবেলায় বাড়ির সামনের ঠাকুরটা দেখতে গেলাম। বাচ্চা ছেলেরা মিলে করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর করেছিল। আর মা সরস্বতীর মুখটা এতটা মিষ্টি লাগছিল, শুধু তাকিয়েই ছিলাম। এইভাবেই আমার সরস্বতী পুজো কেটেছিল।